রুপি না টাকা, টাকা না রুপি, একটা হিসেব তো আসে আইপিএল এলেই। এবং আইপিএলে মুস্তাফিজুর রহমানের এই দামের পর শিরোনাম করতে হোক কিংবা ভক্তরা হোক এই হিসেব কষেছেন। এবং তিনি যে 9 কোটি প্লাস রুপি পেয়েছেন সেটা টাকায় কনভার্ট করলে 12 কোটি প্লাস হয়ে যায়। আমরা একটা গল্প শুনবো, আমার পেছনে অলরেডি একটা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবির গল্প এবং আইপিএল নিলাম নিয়ে এই গল্প। এটা অবশ্যই ভারতীয় একজন লোকাল ক্রিকেটারের গল্প, তার নাম প্রশান্ত বীর। উত্তরপ্রদেশের স্পিন বোলিং অলরাউন্ডার তিনি, এবং তার সম্পর্কে কিছু তথ্য জানা দরকার, কারণ একটা চমক দেখাতে পারেন তিনি এবারের আইপিএলে। শিরোনামটা হাজার থেকে কোটির স্বপ্নে প্রশান্ত বীর। কেন হাজার থেকে কোটির স্বপ্নে? তিনি বাবা ইউপির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সুতরাং ওই হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে সব সময় তাদেরকে। বেতন মাসে 12,000 রুপির মতো পেতেন বাবা। 20 বছরের জীবনে লাখের স্বপ্ন দেখাটা আসলে একটু পাপই ছিল বলা যায়, কারণ যেখানে সব কিছু হাজারের গণ্ডিতে আবদ্ধ, সেই আইপিএলের যে নিলামের হাতুড়িটা থাকে সেটার নিচে রাতারাতি বদলে গেল জীবন। এবং ভিত্তিমূল্য ছিল 30 লাখ, সেখান থেকে চেন্নাই সুপার কিংস তাকে 14 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে। লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার এই উত্তরপ্রদেশের প্রশান্ত বীর। কেন এই গল্পটা? কারণ ক্রিকেট কত বড় প্ল্যাটফর্ম দিয়েছে, মানুষের জীবন কিভাবে পরিবর্তন করেছে। এবং আমরা দেখেছি আইপিএলের এই মঞ্চে প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে খেলার। আমরা মুস্তাফিজুর রহমানের কথা জানছিলাম, তিনি তো নিশ্চয়ই চান খেলতে। এবং আমরা পাথিরানের কথা জানছিলাম, অন্যান্য বোর্ড থেকে বড় বড় ক্রিকেটার তারা পুরোটা সময় আইপিএলের জন্য রাখতেও দেখা গেছে, কারণ এখানে শুধু টাকার ব্যাপার নয়, এখানে প্রোফাইলের ব্যাপার। আমরা আরও কিছু জানবো, তার একটু স্ট্যাট জানবো প্রশান্ত বীরের, যে তিনি কি করেছেন, কেনই বা চেন্নাই 14 কোটি 20 লাখ রুপি খরচ করলো তার জন্য। বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার প্রশান্ত প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন কিন্তু মাত্র 2টি, সুতরাং অনেক বেশি যে তিনি অভিজ্ঞ ক্রিকেটার তা নয়, বয়স একেবারেই কম। এবং স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছেন 9টি। এই 9 ইনিংসে তিনি উইকেট পেয়েছেন 12টি এবং 7 ইনিংস তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, 112 রান করেছেন। তো নট এ ভেরি রিচ স্টার্ট। তবুও কেন আসলে তাকে দলে নিল? কারণ এই যে 10টি ইউপি টি-20 যে ম্যাচ হয়, যে লিগ হয় তাদের ইউপিতে, উত্তরপ্রদেশে আলাদা টি-20 লিগ, তো সেখানে 10 ম্যাচে 320 রান করেছেন তিনি এবং 8 উইকেট। তো এই যে কম্বিনেশনটা দেখে 150-এর বেশি স্ট্রাইক রেট, 155, তো সেই স্ট্রাইক রেটে যখন তিনি 300-র উপর রান করলেন, 8 উইকেট নিলেন, এরকম একটা 10 ম্যাচের একটা তার স্ট্যাট রয়েছে। এবং তাকে নেটে দেখা থেকে শুরু করে সব জায়গায় দেখে অবশ্যই চেন্নাই তাকে টার্গেট করেছিল। এবং প্রশান্ত বীর পরবর্তীতে অনেক কথা বলেছেন এটা নিয়ে, এবং কতটা হাম্বল হওয়া যায় একজন বড় ক্রিকেটার হতে গেলে, পারিবারিক শিক্ষা থেকে শুরু করে সব কিছুই কতটা ভালো, সেটা আমরা প্রশান্ত বীরের এই যে নিলামে ডাক পাওয়ার পর কী বলেছেন তিনি, সেটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। তার কোট আমরা একটু জানবো তিনি কি বলেছেন। শুধু আশা ছিল যে কেউ একজন আমার জন্য প্যাডেল তুলবেন, তার নামটা ডাকবেন, নিলামে যেটা হয় আর কি। 14 কোটি রুপিতে সিএসকেতে গিয়েছি, ধাতস্থ হতে কিছুটা সময় লেগেছে, কারণ হঠাৎ করে 14 কোটি রুপি, বিয়ন্ড এক্সপেকটেশনস, সব কিছু স্বপ্নের মতো লাগছিল, উনি নিজেই বলেছেন। এবং আমার পরিবার জীবনেও এত অর্থ দেখেনি, এতে অনেক কিছু চিরকালের মতো পাল্টে যাবে, খুবই স্বাভাবিক। কেন পাল্টাবে সেটাও বলছি, এবং এই অর্থ দিয়ে আমি কি করব সেই সিদ্ধান্ত ঘরের মানুষদের, আমার নয়, এই কথাটাও ইম্পর্টেন্ট। প্রশান্ত বীর লেফট আর্ম স্পিন বোলিং অলরাউন্ডার তিনি। তো এখানে দুটো বিষয় আছে, আসলে সব কিছু স্বপ্নের মতো এরকম রাতারাতি বদলে যায় অনেকের জীবন। যেমন আমি জানি না যে মুস্তাফিজুর রহমানের, আমরা এর আগে অনেকবার বলেছি যে হয়তো আরও অনেক বেশি টাকা, অনেক বেশি রুপিতে তাকে কেনার কথা ছিল, কিন্তু সেটা হয়নি নর্মালি। তবে এবার যে উঠেছে 9 কোটি রুপি প্লাস, অনেকে অবাকই হয়েছেন হয়তো, কারণ 2 কোটি 2.5 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকতো বাংলাদেশি ক্রিকেটাররা। তো উনি স্বাভাবিকভাবে স্বপ্নের মতোই লাগবে, এবং পরিবার জীবনেও এত অর্থ দেখেনি। তবে শেষ কথাটা যেটা বলেছে যে এই সিদ্ধান্তটা ঘরের মানুষের, আমার নয়। টাকা পয়সা এটা আসবে, কিন্তু তার যে ক্রিকেটটাই ধ্যান জ্ঞান, সেটা প্রমাণ করেছেন প্রশান্ত বীর এই একটা কথার মাধ্যমে। দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে, কারণ চেন্নাইয়ের মতো দলের হয়ে যখন তিনি খেলবেন, বলা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা বা জাদ্দুর রিপ্লেসমেন্ট হিসেবে ভবিষ্যতে তার কথা ভাবা হচ্ছে। তো যখন চেন্নাই আসলে এভাবে তাকে দলে নেবে, তখন তাকে লম্বা সময় ধরে পরিকল্পনায় রাখার চেষ্টা করবে এবং তাকে পরিণত করার চেষ্টা করবে, তাকে ওন করবে, যেমন করে MS ধোনি অন্যদেরও করেছেন। তো এখান থেকে লাইফ সেট হয়তো প্রশান্ত বীরের হতে যাচ্ছে, কিন্তু মানুষ হিসেবে কিংবা ওই ধ্যান জ্ঞানের জায়গাটাই ক্রিকেট যদি তিনি রাখেন, তাহলে অবশ্যই একদিন হয়তো অনেক বড় ক্রিকেটার হবেন। এখান থেকে উঠতি ক্রিকেটাররা হয়তো স্বপ্ন দেখতেই পারেন বা শিক্ষাটা নিতে পারেন, কারণ অনেকে স্ট্রাগল করছেন একই টাইমে, কিন্তু যিনি সুযোগটা পাচ্ছেন তিনি কিভাবে সেটা কাজে লাগাচ্ছেন ফিউচারে।